এই জন্য প্রিয় ভাইরা, আলোচনাগুলো শুনবেন আর আখিরাত নিয়ে ভাববেন। মুখে যা আসে বলবেন না। আপনার মুখ, আপনার জবান আপনার সবচেয়ে বড় দুশ্মন। কারণ প্রতিটা কথা যেহেতু রেকর্ড হয়, বেশি কথা বললে মিথ্যা বলার সম্ভাবনা হয়। বেশি কথা যারা বলে তারা বেশি গীবত করে। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। কথা বলবেন কম, হিসাব কম হবে। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামাতা নাজা। যে ব্যক্তি অধিক পরিমাণে চুপ থাকে সহজেই তার আখিরাতে মুক্তি মিলে যাবে। একজন ব্যক্তি বিশ্ব নবীর কাছে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ মান নাজাতু। ও প্রিয় নবী, আমি নাজাত চাই, আখিরাতে মুক্তি চাই। কি কাজ করলে আখিরাতে মুক্তি পাওয়া যায় আমাকে একটু বলুন। প্রিয় নবী তখন জবাব দেন, আমলিক আলাইকা লিসানাক ওয়াবকি আলা খতিয়াতিক। দুটি কাজ করবে, আখিরাতে নাজাত পেয়ে যাবে। এক নাম্বার হলো নিজের জিহ্বাকে নিজে কন্ট্রোলে রাখো, নিজের জিহ্বাকে নিয়ন্ত্রণ করো। যা মনে আসে বলবা না, মুখে আসলে কথা বলতে নাই, চিন্তা ভাবনা করে কথা বলিও। তুমি দুনিয়ার লোভে পইরা কয়টা টাকা পাইয়া বড় বড় আলেমের বিরুদ্ধে আদালতে দাঁড়াইয়া মিথ্যা সাক্ষী দিয়া বেটারে ফাঁসিতে ঝুলাইয়া দিছ, মিথ্যা সাক্ষী দিয়া যাবজ্জীবনের কয়েদি বানাইয়া দিছ। তোমার মুখের মিথ্যা সাক্ষীতে পরের জমিন বেদখল হয়ে গেছে। ওই একটা মিথ্যা তোমার জাহান্নামের কারণ হয়ে যাবে। ও প্রিয় লোক, আল্লাহর বান্দা, প্রিয় ভাইরা, সাবধান, মুখের ইউজ সাবধানে করো। আমলিক আলাইকা লিসানাক, জিহ্বা নিয়ন্ত্রণে রাখো। 2 নাম্বার, ওয়াবকি আলা খতিয়াতি। তুমি মানুষ, কিছু ভুল তোমারও আছে, গুনাহ তোমারও আছে। আমি নবী বলছি, নাজাত যদি পেতে যাও, গুনার জন্য চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে আল্লাহর কাছে তাওবা করো। কারণ যে তাওবা করে আল্লাহ তাকে এমন ভাবে ক্ষমা করে মনে হয় সে গুনাই করে নাই। আরেক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ মা তাখাফু ওয়া খাওয়াফু আলাইয়া। ফাখাযা বিলিসানিহি ফাকালা হাযা। ও রাসূল, আমার জন্য সবচেয়ে বড় দুশমন কে? কে আমার সবচেয়ে বড় ক্ষতিকারী? কে জাহান্নামে আমাকে নিয়ে যেতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নিজের জিহ্বাটাকে একটু বের করে ধরলেন। ধরে আল্লাহর নবী বললেন, হাদা, তোমার সবচেয়ে বড় দুশমন তোমার নিজের জিহ্বা। জিহ্বাকে কুড়ালের মতো ব্যবহার করবেন না। এই জিহ্বাকে উল্টা পাল্টা ব্যবহার করার কারণে আপনার আমলনামা গুনাতে ভোজা হয়ে যাবে, ঠিক কিনা? প্রত্যেকটা কথা তো রেকর্ড হয়, কেন বলতে জানো প্রয়োজনীয় কথা। অধিক পরিমাণে চুপ থাকতে শিখবেন। কথা যখন বলবেন সাবধানে বলবেন। জানেন না তো বলবেন না, চুপ থাকেন। আমাদের অভ্যাস খারাপ হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদের কথা বলার জন্য জিহ্বা দিছে কয়টা? যারা চুপ করে আছেন তারা জিহ্বা কয়টা? কথা কয় না। হুজুর আপনি তো কইতে মানা করছেন, ঠিক না? চুপ থাকার চেয়ে ভালো কথা বলা ভালো, খারাপ কথার চেয়ে চুপ থাকা ভালো। হুজুর আপনি যে মাত্র বললেন চুপ থাকতে শিখুন, তাহলে আপনি যে 1.5 ঘন্টা ধরে কইতেছেন। এখন আপনি বললাম, ভাই চুপ থাকবেন, কথা কম বলবেন। যাচ্ছেন হাইটে, একজন রাস্তার পাশে গাড়ি থামাইয়া আপনারা জিজ্ঞাসা করলো, ও চাচা আমি একটু কাপাইশ যাব, আর আপনি চুপ করে আছেন। আজাদ হুজুর কইছে চুপ থাকা ভালো না। কাউলুন মারুফুন সাদাকা। আপনি যদি ভালো কথা বলেন এটা সাদকায়ে জারিয়া হবে, সুবহানাল্লাহ, এটা সাদাকার সওয়াব হবে। তাহলে খারাপ কথা না বলে চুপ থাকা ভালো। চুপ থাকার চেয়ে ভালো কথা বলা ভালো। আমার প্রিয় ভাইরা, বলতেছিলাম কথার জবাব দিন দয়া করে। আল্লাহ কথা বলার জন্য জিহ্বা দিছে কয়টা? শোনার জন্য কান দিছে কয়টা? আল্লাহ বুঝাইয়া দিলেন, বলবা কম, শুনবা বেশি। শোনার জন্য কান দিছি কয়টা? বলার জন্য মুখ দিছি কয়টা? এজন্য অর্ধেক কইবা, দ্বিগুণ শুনবা। কিন্তু আমাদের অভ্যাস হলো আমরা বলি বেশি,
শুনি কম। কিছু কিছু লোক তো শুনতেই চায় না। বলার পরকে বুঝে লাইছি আকাশের কথা কইবা, ধর্মী আকাশের কথা কইল কেন? আকাশের আবার কি হয়েছে? কথা হইলে কইলে যে আপনি তো কইতেই দিলেন না, কইলাম কখন? কিছু লোক আছে না যে কথা হে নিজে একাই কইব, শুনবই, জানলো বলে না জানলো বলে। চা দোকানে বসে চা খাইতে খাইতে এলাকার মুয়াজ্জিন সাহেবেও তালাকের ফতুয়া দেয়। ইমাম মুয়াজ্জিন কেউ না থাকলে মসজিদ কমিটির সভাপতি হেও দিয়া দেয় ফতুয়া। সভাপতি হয়েছি না, আমিও কিছু অধিকার। অথচ আপনার প্রতি কথা রেকর্ড হবে, প্রতিটা কাজ আপনার রেকর্ড হবে। তাই যে ব্যক্তি ডানাত আমল নামা পাবে সেদিন সে জবাব দেবে ইন্নী জনান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া। ওমর বলেছেন হিসাব করো আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে। যারা হিসাব করে কথা বলে, হিসাব করে কাজ করে, তারা আখিরাতে পস্তাতে হবে না। আমার প্রিয় ভাই, আল্লাহ তাআলার সামনে আমরা হাজির হব, সবাই চলে যেতে হবে। যেই কিয়ামত দিয়া শুরু হবে আমাদের যাওয়া, ওই কিয়ামত হবে 3 পর্বে অনুষ্ঠিত। প্রথমটার নাম নাফকাতুল ফাজঈ, দ্বিতীয়টার নাম নাফকাতুস সাকি, তৃতীয়টার নাম নাফকাতুল কিয়াম। ইসরাফিল নামে একজন ফেরেশতা আছে। ওই ফেরেশতা ডান পাশে জিবরিল বসে আছে, বাম পাশে মিকাইল বসে আছে। জিবরিল আমিন এখন আর পৃথিবীতে ওহী নিয়ে আগমন করে না। নবুয়ত যখন বন্ধ, ওহী নাজিল বন্ধ। এখন যদি কেউ কয় আমার কাছে জিবরাইল ওহী নিয়ে আইছে, আমরা তাকে ভণ্ড নবী বলবো, ঠিক না? বিশ্ব নবীর পরে কোন নবী আর নাই। এজন্য গোলাম আহমদ কাদিয়ান যে নিজকে নবী দাবি করেছে, আমরা তাকে কাফের মনে করি, ঠিক না? তাকে যারা নবী মানে তাদেরকে কি মনে করি? কাফের। জিবরিল ওহী নিয়ে পৃথিবীতে আর আসবে না। হাদিসে পাওয়া যায় জিবরিল আলাইহিস সালাম এক পাশে বসা, হযরত মিকাইল আলাইহিস সালাম আর এক পাশে বসা, ইসরাফিল মাঝখানে বসে অপেক্ষা করছেন আল্লাহ তাআলা কখন ইসরাফিলকে বলবেন সিংহায় ফু দাও। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু মারবেন। যখন ফু দেবেন, প্রথম ফুৎকারে জালজালা শুরু হয়ে যাবে, চলতে থাকবে অনেকক্ষণ পর্যন্ত। বিশাল ভূমিকম্প, আমি কিছুক্ষণ আগে যেগুলো বলেছিলাম, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। ওই ভূমিকম্প কত বড় হবে এটা আমরা জানি না, তবে এটা জঘন্য পর্যায়ে হবে। পৃথিবীতে এ পর্যন্ত 10 মাত্রার ভূমিকম্প এখনো একটাই হয় নাই। রিক্টার স্কেল আছে ভূমিকম্প মাপার জন্য, ওইটার সর্বোচ্চ কোনো মাত্রা নাই। যেই কয় মাত্রা আছে দিছে, আজ পর্যন্ত 10 মাত্রার ভূমিকম্প একটাও হয় নাই। এই বইটা লিখতে গিয়ে আমি এগুলো গবেষণা করেছি। কোন ভূমিকম্পে পৃথিবীতে ভয়াবহ ঘটনা কতটুকু ঘটেছিল, কত সনে, যা পেয়েছি আমি তথ্য উপাত্ত তুলে ধরেছি। আমি দেখেছি 9 পয়েন্ট সামথিং পর্যন্ত ভূমিকম্প হয়েছে। এতেই লাখ লাখ মানুষ এক ভূমিকম্প মরে গেছে। এমন ভূমিকম্প পৃথিবীতে ছিল, হয়েছে। যেখানে মাত্র 10 মাত্রার ভূমিকম্প পৃথিবীতে হয় নাই, আর আল্লাহ যেদিন ধাক্কা মারবেন ওটার মাত্রা 100-র নিচে হবে না। এজন্য বলছি ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। ওই ভূমিকম্প চলবে অনেকক্ষণ। তারপরে এবার আল্লাহ বলবেন, ও ইসরাফিল দ্বিতীয়বার ফু দাও। ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয়বার ফু দেবে। ফু দেওয়ার সাথে সাথে ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত। আসমান ফেটে যাবে, নক্ষত্র পড়ে যাবে, সূর্য চন্দ্র তারকা যা আছে একটার পর একটা পৃথিবীর দিকে পড়বে। তামাম দুনিয়া অগ্নিগোলক হয়ে যাবে, পৃথিবী পুরাটা আগুনে পরিণত হবে। বসবাস করার মতো পৃথিবীতে উপযোগিতা নাই। ফাসায়কা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। এই পৃথিবীতে আকাশ এবং জমিনে কেউ বাঁচবে না, সব মরে যাবে। বাঁচার কোনো পরিবেশ তখন আর নেই। এটাকে বলা হয় নাফকাতুস সাক। সাকুন আই মাউত। বাঁচবে কিভাবে? আরে কিয়ামত হওয়ার জন্য, পৃথিবী অগ্নিগোলকে রূপান্তরিত হওয়ার জন্য তারকা একটার পর একটা পড়াই দরকার নাই। শুধু সূর্য তার কক্ষপথ থেকে সামান্য একটু নিচে আসলে তামাম পৃথিবী জ্বলে পুড়ে ছাই হতে কয়েক সেকেন্ডও লাগবে না।
আর এই সূর্য কয়েকটা কক্ষপথ নিচে আসবে না, কক্ষপথ থেকে সামান্য নিচে আসবে না, বরং সূর্য সহ তরকার যেগুলো কাওয়াকিবুন তাসারাত, কাওয়াকিব বহু বচন, কাওকাব এক বচন, সূর্য সহ যত তারকা আছে সবগুলো ছিটকে পড়বে। আরে পৃথিবীর উপরে সূর্য পড়ার জায়গাও তো নাই, কারণ সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়, এটা পড়বো কেমনে? পড়ার জায়গাও তো নেই। সূর্যের ভিতরে তাপমাত্রা আছে 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস। কত? কথা বলতে হবে, বলেন। 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস। সেখান থেকে পৃথিবীতে তাপমাত্রা আসে মাত্র 30, 36, 32, 35। সৌদি আরবে 45, 48, 49। বাংলাদেশে যখন 30, 36, 32 হয় তখনই হাঁপাহাঁপি শুরু হয়ে যায়। আর 37, 38 হলে হিট স্ট্রোক শুরু হয়ে যায়। সূর্যের তাপ একটু বেড়ে গেলে কুত্তা পর্যন্ত জিহ্বা বের করে হাঁফায়, ঠিক না? গরমকালে এমন হয় টিনের ঘরের নিচে দুপুর বেলায় বসা যায় না, আপনার ফ্যান চলে তারপরও বাতাসগুলো কি হয়ে যায়। তাই দেখা যায় তাল ফাঁকা নিয়ে গাছতলে যায় বয়ে পুরুষেরা জামা কাপড় খুললে লুঙ্গি পরে দাঁড়ায় থাকে, মহিলারা পর্যন্ত তারা হাউতাস করতে থাকে, ঘরে থাকতে পারে না। অথচ তাপমাত্রা আসছে মাত্র 36 ডিগ্রি। সূর্যের ভিতরে আছে 1,40,00,000 ডিগ্রি। এই যে আমাদের আজকের এইখানে মাইক যেটা দাঁড়া করে রাখছে, এখানে এটা সম্ভবত 6 সুতা বা 5 সুতা রড। এই 5 সুতা রডটা বানানোর জন্য কি রড, যেখানে ইন্ডাস্ট্রি আছে ওখানে ছাঁচ আছে না, তাদের বানানোর জন্য কি আছে, এরকম করে করে বসানো ছাঁচ আছে। 1 সুতা হবে, 5 সুতা রড হবে, 3 সুতা রড হবে। এগুলোর জন্য আলাদা আলাদা চাষ করা আছে, রেখে দেন, আলাদা আলাদা করা আছে। এখন এগুলো কোত্থেকে হয়? বিশাল বিশাল রডের আপনার লোহার পাত আছে, এগুলো এনে আগুনে ঢুকায় দেয়। আপনারা আয়রন ইন্ডাস্ট্রির কাছে গেলে দেখবেন যে কেমনে আগুন জ্বলে, লাল আগুন জ্বলতেছে। ওই রডগুলো আপনার বড় বড় লোহার ইয়েগুলো, বড় বড় কি পাত, লোহার পাতগুলো আগুনে ঢুকাই দিল, আর আগুন এতটা উত্তেজিত করলো, ওই উত্তপ্ত আগুনে লোহার পাতগুলো একবারে মোমের মতো গলে যায়। যেই পরিমাণ তাপমাত্রায় আগুন দিলে পরে লোহা গলে যায়, সেটার তাপমাত্রা হলো মাত্র 1538 ডিগ্রি সেলসিয়াস। কত ডিগ্রি? ধরেন 1500 ডিগ্রি স্ট্যান্ডার্ড মান। 1520, 1530, 1540, 1550, 1600 এই মানের তাপ দিলে লোহা গলে মোম হয়ে যাবে। আর যদি সেটা 2000 ডিগ্রি দেয়, 3000 ডিগ্রি দেয়, পানি হয়ে যাবে। আর পানি হয়ে গেলে রড বানাইতে সময় লাগবে। এই জন্য তারা এমন পরিমাণ তাপতে কন্ট্রোল করে যেটা মোমের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তখন বেঁচে থাকবে আরশ বহনকারী 8 জন ফেরেশতা এবং ফেরেশতাদের লিডার 4 জন, জিবরিল, মিকাইল, ইসরাফিল এবং মালাকুল মউত, যাকে আমরা বলি আজরাইল। আরশ বহনকারী ফেরেশতার সংখ্যা তখন হবে 8 জন। 8 জন আরশ বহনকারী ফেরেশতা তারা বেঁচে আছে, তারাই থাকবে সেদিন। আর থাকবে আল্লাহ তাআলার বড় বড় ফেরেশতা 4 জন। 8 আর 4 কত? এই 12 জন শুধু বেঁচে থাকবে। এক পর্যায়ে আল্লাহ তাআলা মালাকুল মউতকে বলবেন, আরশ বহনকারীদের জীবন জান কবজ করো। 8 জনের জান কবজ হয়ে গেল। এবার বলবেন, যাও ইসরাফিলের জান কবজ করো। তাই হবে। মিকাইলের জান কবজ করো। তাই হবে। মালাকুল মউত আজরাইল কে আছে? আজরাইল বলবে, জিবরিল আর আমি আর আপনি। আল্লাহ বলবেন, মুতিয়া মালাকুল মউত, মুতিয়া মালাকাল মউত, মৃত্যুর ফেরেশতা তুমি মরে যাও। রাসূলুল্লাহ বলছেন, সবার পরে মরবে জিবরিল। জিবরিল আলাইহিস সালাম বেঁচে থাকবে। জিবরিল আলাইহিস সালামকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলে, জিবরিল কে বেঁচে আছে? জিবরিল বলবে, ইয়া রাব্বাল আলামিন, আপনি আর আমি ছাড়া কেউ নাই। আল্লাহ তখন জিবরিল আমিনকে লক্ষ্য করে বলবেন, আলাইকা আনতামুত, ও জিবরিল, আমার চূড়ান্ত সিদ্ধান্ত, কেউ বাঁচবে না, তোমাকেও মরতেই হবে। আলাইকা আনতামুত, তুমিও মরে যাও।
জিবরিল মরে যাবে, এখন শুধু কে আছে? আরে ভাইরা জোরে বলেন না, কে আছে? ওয়ায়াবকা, আমার সাথে পড়ুন, ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহাহু, এক আল্লাহ ছাড়া আর কেউ নাই, সব শেষ। হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরস্থায়ী, তিনি চিরঞ্জীব। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন, তিনি অনাদি, তিনি অনন্ত, তিনি ছিলেন, তিনি আছেন, একমাত্র তিনি থাকবেন। সব মাখলুক শেষ, কিচ্ছু নাই। আকাশ, জমিন, আরশ, কুরসি, ফেরেশতা, কিচ্ছু নাই, সব শেষ। কোনো শব্দ নাই, শব্দ করার মতো কোনো মাখলুকও নাই। শব্দ তো একটা মাখলুক, এই জন্য শব্দও নাই, বাতাসও নাই, কিচ্ছু নাই। একমাত্র আল্লাহ। এভাবে চলে যাবে 40 বছর। কত বছর? 40 বছর চলে যাওয়ার পরে আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে আবার বানাবেন। তার আরশ তিনি বানাবেন, আরশের উপর তিনি দাঁড়াবেন। ইসরাফিলকে আবার বলবেন সিংহে ফু দাও, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। সুবহানাল্লাহ। ইসরাফিল সিংহে ফু দেবে, তখন যত মানুষ দুনিয়া এসেছিল সবাই তখন কবর থেকে দাঁড়াইয়া যাবে। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে প্রলয় পর্যন্ত একজন মানুষও নাই যে দাঁড়াবে না, সবাই উঠে দাঁড়াবে। এটার নাম কিয়ামত। এটাই কিয়াম থেকে, কিয়াম শব্দের অর্থ কি? মানুষগুলো কবর থেকে উঠবে 3 দলে বিভক্ত হয়ে, সিনফান মুশাতাব। একদল কবর থেকে ওঠার সাথে সাথে তারা হাঁটতে শুরু করবে। গন্তব্য হল মাহশার, অদৃশ্য একটি শক্তি সবাইকে ধাক্কাবে পিছন থেকে, যাও সামনে যাও। সামনে হলো হাসরের মাঠ, যেখানে আল্লাহ তাআলা বিচার করার জন্য প্রস্তুতি নিয়ে আছেন। হাসরের ময়দান রেডি করেছেন, সব মানুষ সেদিকে যাবে। এখন সেটা কোথায়? কিছু কিছু ভাইয়েরা 2-1টি হাদিস এনে বলে সেটা হবে আরাফার ময়দান। কেউ কেউ বলেন সেটা হবে ইয়ামান, কেউ বলছেন সিরিয়া হাসরের মাঠ হবে, কেউ বলছেন আরাফার মাঠ হাসরের মাঠ হবে, কেউ বলতেছেন যে ইয়ামান হাসরের মাঠ হবে। আসলে কথাগুলো সঠিক নয়। আর ইয়ামান আর সিরিয়া আসবে কোত্থেকে? পৃথিবী তো নাই। তো পৃথিবী থাকলে না ইয়ামান নাকি? পৃথিবী থাকলে না আরাফার মাঠ, তো পৃথিবী তো শেষ। এই হাদিস আছে, এই হাদিসগুলো হচ্ছে আসলে মূলত কিয়ামতের পূর্বে আল্লাহ তাআলা আউয়ালে হাসর নামে আরেকটা হাসর করবে। সেটা হচ্ছে কিয়ামতের পূর্বে হেজাজ থেকে আলো বের হবে, আগুন বের হবে, যেই আগুন পৃথিবীর মানুষকে তাড়াইতে তাড়াইতে তারা সিরিয়ায় নিয়ে হাজির করবে। এটা কিয়ামতের একটি বড় আলামত। ওইটাকে আউয়ালুল হাসর বলা হয়। মূলত আখিরাতে যে হাসর ওটা নয়, তখন তো পৃথিবী নামক কোনো বস্তুই থাকবে না। বনি হুশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি আলা আরদিন বাইদা আফরা কাকুরসাতিন নাকি লাইসা ফিহা আলামুন লিআহাদিন। রাওয়াহুল বুখারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা মানুষকে হাসরের দিন যে জায়গায় জড়ো করবেন সেই জায়গাটাকে তিনি তামা দিয়া বানাবে, নতুন জায়গা। সেটা একটা নতুন জায়গা হবে, সাদা নয়, লাল নয়। আফরা কাকুরসাতিন নাকি বাইদা আফরা, বাইদা মানে সাদা, আফরা মানে লাল। লাল এবং সাদা দুইটা রং যদি একসাথে করেন, লালও থাকবে না, সাদাও থাকবে না, তামাটে আকার ধারণ করবে। আল্লাহ তাআলা তামা দিয়ে দুনিয়ার ওই হাসরের ময়দানকে বানাবেন। সেখানে মানুষরা হেঁটে হেঁটে ঢুকবে, যাও সেদিকে যাও। তারা পদাতিক। ওয়াসিনফানে রুকবানা, আরেক দল বড় সৌভাগ্যবান মানুষ, যারা কবর থেকে উঠে দেখবে কবরের পারে জান্নাতের গাড়ি দাঁড়ায় আছে। আল্লাহ তাআলা তাদেরকে বহন করার জন্য ফেরেশতা দিয়া জান্নাতের গাড়ি পাঠাইয়া দিছে। সেদিন আল্লাহ হবেন তাদের হোস্ট,
তারা হবে সেদিন আল্লাহর গেস্ট। আল্লাহ নিজেই তাদের সেদিন মেহমানদারি করবে। 7 ধরনের মানুষ হাদিসে পাওয়া যায়, তারা আরশে আজিমের ছায়াতলে সেদিন স্থান পাবে। আল্লাহ তাআলা যাদেরকে সেদিন নিয়ে যাবেন জান্নাতি গাড়িতে করে, ওই গাড়ি হাসরের ময়দানে ঢুকবে না, বরং ওই গাড়িকে বলবে ডাইরেক্ট আরশে আজিমের নিচে চলে যাও, কারণ হাসরের ময়দানটা বড় উত্তপ্ত, সেখানে থাকার মতো পরিবেশ নাই, খুবই কষ্টের জায়গা। সূর্য মাথার উপরে, পায়ের তলায় তামার জমিন, সূর্যের খরতাপের কারণে গা থেকে ঘাম বের হয়ে টাকনুগিরা ডুবে যাবে, কারো হাঁটু ডুবে যাবে, কারো মাজা ডুবে যাবে, কারো গর্দান পর্যন্ত ডুবে যাবে, কেউ সাঁতার কাটবে। এত কষ্টের জায়গায় আমার প্রিয় বান্দাকে আমি ঢুকাবো না, তাই সে গাড়িকে তোমরা হাসরের ময়দানে ঢুকাইও না, আমার আরশে আজিমের নিচে নিয়ে আসো। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাবআতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। 7 ধরনের ব্যক্তি আল্লাহ সেদিন তাদেরকে আরশে আজিমের নিচে নিয়ে যাবেন। ফি জিল্লিল আরশ, ফি জিল্লিহি, অন্য হাদিসে আসছে ফি জিল্লিল আরশি, আল্লাহর আরশের নিচে তারা জায়গা পাবে। 1 নাম্বার ইমামুন আদেল, ন্যায়পরায়ণ ব্যক্তি। 2 নাম্বার শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ইবাদত করতে করতে যৌবন কাল কাটাইছে ওই ব্যক্তি। যৌবনে দাড়ি কামাইও না, যৌবনে মদ খাইও না, যৌবনে ব্যভিচার করো না, যৌবনে অন্যায় করো না, বরং যৌবনে ইবাদত করতে শিখো। যে যুবক যৌবনকালে আল্লাহর ইবাদত করেছে, আল্লাহ ওই যুবককে আরশে আজিমের নিচে জায়গা দিয়ে দেবে। 3 নাম্বার ওই ব্যক্তি রাজুলুন কালবুহু মুআল্লাকুম বিল মসজিদি, যে ব্যক্তির অন্তর আরশের মসজিদের সাথে ঝুলন্ত। জোহর পরে বের হয়, আসরের অপেক্ষা করে, আসর পড়ার পরে মাগরিবের আজান শোনার জন্য অপেক্ষা করে, মাগরিবের পরে এশা পড়ার জন্য অপেক্ষা করে, এশা পরে ঘুমানোর সময় ফজরের জন্য কলিং বেল আপনার রিংটোনে দিয়ে দেয়, গড়ির মাঝে আওয়াজ দেয়, নিজের মা, নিজের বাবা, নিজের বউরে কয় আজান শুনলে ডাইক্কা দিও। আসেনি এমন কিছু লোক যারা এশারের নামাজের পরে ঘুমানোর সময় ভাবে, এই ফজর কয়টা রে? কয় ফজর তো জামাত 5:20, তাইলে 5টা রিংটোন দে। এই মা আমার একটু ডেকে দিয়েন তো, বাবা আমার ডাকলেন। নিজের বউরে কয় তুমি আগে টের পাইলে আমার ডাক দিও, আমি টের পাইলে তোমারে ডাক দেবো। তাহলে সে ঘুমাইছে, মাথায় নামাজের চিন্তা নেই, ঠিক না? রাজুলুন কালবুহু মুআল্লাকুম বিল মসজিদ। মসজিদের ইমাম সাহেব খাইলো কিনা, মুয়াজ্জিন সাহেব কষ্টে আছে কিনা, মসজিদের বাল্বটা নষ্ট হয়ে গেছে, আর ওযুখানার বাল্ব নাই, মানুষ কষ্ট পায়, টেনশন করে, একটা বাল্ব নিজে নিয়ে লাগাইয়া দেয়। মসজিদটা একটু ময়লা হয়ে গেছে, খাদেমের অপেক্ষা করে না, নিজে ঝাড়ু দিয়া দেয়। এমন লোক আছে না? রাজুলুন কালবুহু মুআল্লাকুম বিল মসজিদ। যারা মসজিদের সাথে অন্তর ঝুলাইয়া দিছে, তারা আরশে আজিমের নিচে জায়গা পাবে। 4 নম্বর ওই 2 ব্যক্তি যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর জন্য একত্রিত হয়, আল্লাহর জন্য আলাদা হয়। যারা মুমিন তারা আরেক মুমিনকে ঈমানের জন্য ভালোবাসে। আমরা ফিলিস্তিনের মুসলমানকে ভালোবাসি, তাদের উপর জুলুম চলে আমরা কষ্ট পাই, একটাই মাত্র কারণ তারা ঈমানদার, আমরাও ঈমানদার, ঠিক কি না? আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। একজন মুমিন আরেকজন মুমিনকে ঈমানের জন্য ভালোবাসবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। মুমিন মুমিনকে ভালোবাসবে, এই ভালোবাসা আরশে আজিমের নিচে জাগার ব্যবস্থা করে দেবে। সুবহানাল্লাহ। এইজন্য অন্য মুমিনকে ভালোবাসবেন, ঈমানের জন্য ভালোবাসবেন। 5 নাম্বার যে ব্যক্তি নির্জনে আল্লাহর ইবাদত করে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু, আল্লাহর ভয়ে মাঝে মাঝে একা একা গুনার কথা স্মরণ করে কাঁদবেন। মুমিনের চোখের পানি আল্লাহর কাছে বড় প্রিয়। 2টি ফোঁটা জাহান্নামের আগুন নিভাইয়া দেয়। একটা হলো শহীদের রক্তের ফোঁটা, আর একটা হলো মুমিনের চোখের পানির ফোঁটা। যুদ্ধের মাঠে আপনি যদি শহীদ হতে পারেন, শহীদের রক্তের প্রথম ফোঁটাটা মাটিতে পড়ার সাথে সাথে আল্লাহ শহীদের জীবনের সবগুলা গুনাহ মাফ করে দেয়। এবং শহীদদের রক্ত মাখা দেহ নিয়ে হাসরের ময়দানে আল্লাহ তাদেরকে তুলবেন।
শহীদের রক্ত আল্লাহর বড় প্রিয়, বড় প্রিয়। হাশরের ময়দানে শহীদরা যখন কবর থেকে উঠবে, তাদেরকে শহীদ করা যখন হয়েছে, ফাঁসি দেয়া হয়েছে, নাক দিয়া রক্ত বের হয়েছে, গুলি করা হয়েছে, দেহ থেকে রক্ত বের হয়েছে, তলোয়ার দিয়ে কোপ দিয়েছে, রক্ত বের হয়েছে, ইসরায়েলের জালেমরা ফিলিস্তিনে বোমা মারতেছে, ওই বোমা পরে রক্ত বের হয়েছে, এই রক্তগুলো হাশরের ময়দানে দেহ থেকে বের হবে, ওই রক্ত থেকে মিশকের গন্ধ তামাম হাশরের মাঠকে মৌ মৌ করে তুলবে। আল্লাহর সামনে রক্ত মাখা দেহ নিয়ে শহীদ যখন হাজির হবে, আল্লাহ প্রশ্ন করবে, ও মিয়াম, তোমাকে আমি এই এই নিয়ামত দুনিয়ায় দিয়েছিলাম, তুমি ওই নিয়ামতের মোকাবেলা আমি আল্লাহর জন্য কি করছো, জবাব দাও। তখন শহীদ রক্ত মাখা জামা দেখায় বলবে, আল্লাহ আমারে প্রশ্ন করো কেন, আমার গায়ের রক্ত মাখা জামাই তো সাক্ষী দেয় তোমার জন্য জীবনটাই দিয়ে দিয়েছি। বাবা হাসার গর খোদা ফুরসত জওয়াবে মান হামি গুয়াম, শহীদি খঞ্জরে ইশকত গওয়াহি মান কফনদারাম। কবি চমৎকার ভাবে বলছেন, হাশরের ময়দানে আল্লাহ যখন শহীদকে প্রশ্ন করবে, শহীদ তখন জবাব দেবে, আমার এই কাপড়ের রক্ত তুমি দেখো না আল্লাহ, এই রক্ত মাখা জামাই তো সাক্ষী দিচ্ছে আমি শহীদ। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য এই ফোঁটাটি আল্লাহর কাছে প্রিয়। মুসলমান শাহাদাতকে ভয় পায় না, মুসলমান শাহাদাত খুঁজে বেড়ায়, তাই তো আলেমরা হকের পক্ষে থাকে, কোন জালেমের হুমকিকে পরোয়া করে না। তাই তো হকপন্থী আলেম ওলামারা কখনো মৃত্যুকে ভয় পায় না, পরোয়া করে না, বরং শাহাদাতের রক্ত তারা জানে বড় মূল্যবান। শহীদের জন্য যে মঞ্চ বানানো হয়, কান্দে করে নেওয়া লাগে না, হাসতে হাসতে শাহাদাতের মঞ্চে আলেমরা চলে যায়, কারণ শাহাদাত আল্লাহর বড় নিয়ামত, এটা পাওয়ার জন্যই তো আমরা আল্লাহর কাছে নিয়মিত দোয়া করি। ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায়শ দোয়া করতেন, প্রায়শই বলতেন, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। ওমরের দোয়া আল্লাহ কবুল করছে। ওমর বলতেন, হে আল্লাহ, আমাকে তুমি শহীদের মৃত্যু দাও, আমার মৃত্যুটা যেন তোমার রাসূলের শহরে হয়। এই দুইটা দোয়াই কবুল হয়েছে। তিনি মদিনার মসজিদে ওখানে শহীদ হয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমরা সবাই শাহাদাতের রক্ত দিতে হয়তো পারবো না, কিন্তু আর একটি ফোঁটা আল্লাহর কাছে বড় প্রিয়, যেটা আমরা সবাই দিতে পারবো, সেটা হলো মুমিনের আল্লাহর ভয়ে চোখের পানির ফোঁটা। প্রিয় নবীজি বলছেন, মা মিন আবদিন মুমিন ইয়াখরুজু মিন আইনাইহি দুমুন ওয়ালাউ কানা মিসলুনাতিদ দুবাবি মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইউসিবা হাররা ওয়াজহিহি ইল্লা হারামাল্লাহু আলাইহিন নার। প্রিয় নবী বলছেন, মুমিন যখন আল্লাহর ভয়ে কাঁদে, একান্তে গোপনে গোপনে কাঁদে, দুনিয়ার মানুষকে দেখানোর জন্য নয়, তার চোখের থেকে যদি মাছির মাথা পরিমাণ পানি বের হয়, তার গালে স্পর্শ করার সাথে সাথে তার জন্য আল্লাহ জাহান্নামের আগুন হারাম বানাইয়া দেয়। আর সে আজিমের নিচে জায়গা পাবে, রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু। 6 নম্বর, ওই ব্যক্তি দাআতহু ইমরাতুন যাতু হাসাব ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ। যৌবনে কোন সুন্দরী নারী তাকে ব্যভিচারের জন্য ডেকেছে, প্রেম করার জন্য ডেকেছে, মোবাইলে মিস কল দিয়েছে, SMS পাঠাইছে, তোমাকে আমার ভালো লাগে প্রস্তাব দিয়েছে, কিন্তু সে যুবক বলে দিয়েছে, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। সুবহানাল্লাহ বলবেন না? সুযোগ ছিল হাত বাড়িয়ে দেয়ার, সুযোগ ছিল নারী সঙ্গ নেয়ার, কিন্তু প্রস্তাবনার পরেও শুধু আল্লাহর ভয়ে যে যুবক পর নারীকে এড়াইয়া চলে, আল্লাহ তাকে খুশি হয়ে আর সে আজিমের নিচে জায়গা দিয়ে দেবে। 7 নাম্বার, ওই ব্যক্তি রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর আজিমের নিচে জায়গা দেবে ওই ব্যক্তিকে, যে ব্যক্তি এত গোপনে দান করে, ডান হাত কি দিল তার বাম হাত জানে না। গোপনে দান করবেন, সাদাকাতুস সির
তুতফিউ গাদাবার রব। রাসূলের হাদিস, গোপন সাদাকা করলে কোনো কারণে আল্লাহ যদি আপনার উপর রেগে যায়, আল্লাহর রাগ প্রশমিত হয়ে যায়। সুবহানাল্লাহ জোরে বলতে হবে। সাদাকাতুস সির তুতফিউ গাদাবার রব। গোপন দান আল্লাহর ক্রোধকে প্রশমিত করে দেয়। আমরাও তো কিছু গুনাহ করে ফেলি নাকি? গুনাহ হয় না আমাদের? গুনার কারণে কি আল্লাহ রাগ করে না? আল্লাহ রেগে যায়। ভালো কাজ করলে আল্লাহ খুশি হয়, গুনাহ করলে আল্লাহ রাগ হয়। আপনি মনে করলেন যে আপনি কোনো গুনাহ করছেন, আল্লাহ রেগে আছে, গোপনে দান করবেন। রাসূলুল্লাহ বলছে তোমার গোপন সাদাকা আল্লাহর রাগকে দূর করে দেবে। সুবহানাল্লাহ। আচ্ছা, ডান হাতে দিলে বাম হাত জানে না, এর ব্যাখ্যা কি? আমি ডান হাতে যদি 500 টাকার নোট দেই, তাহলে কি আমার বাম হাত জানে নাই? আচ্ছা, ধরুন আমি একা গোপনে দিছি আর কি, একবার গোপনে দিলাম 1000 টাকার একটা নোট আমি হাতে রাখছি গোপনে ডান হাতে। আচ্ছা, ডান হাতে 1000 টাকার নোট রাখছি, বাম হাত জানে নাই? কারণ হাতে তো জানার ক্ষমতা নেই, জানে তো ব্রেইন। তো ব্রেইন যখন বুঝলো যে 1000 টাকার নোট, তো হাতে তো জানছে। রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। এমন গোপনে দিছে, ডান হাতে কি দিছে বাম হাত জানে না। এই হাদিসের ব্যাখ্যাটা কি এবার শুনুন। এর মানে হলো কি দিছে নিজেও জানে না। ডান হাত না জানার মানে হলো আপনার ব্রেইনে জানে না। যেমন ধরেন একজন ভিক্ষুক আসলো, আসার পরে আমি মানিব্যাগে হাত দিলাম, মানিব্যাগে হাত দিয়া আমি তাকাইলাম না কি দিছি, নিজে দিলাম। দেওয়ার পরে আমাকে জিজ্ঞাসা করলো, হুজুর আপনি ওনার ভিক্ষা দিচ্ছেন? বললাম হ্যাঁ। হুজুর দয়া করে বলবেন কত দিছেন? আমি জবাব দেব, আরে ভাই কত যে দিছে আমি তো জানি না, কারণ আমি তো তাকাই নাই, আমি না তাকাইয়া দিছি। এর মানে আমার দেহ জানেই না। এটাই হচ্ছে ডান হাতে দেয়া, বাম হাত না জানা। এরকম গোপন দান করবেন। আমি এমন কিছু আলেমকে চিনি, জানি, যারা এরকম দেয়, আসলে হাত দিয়ে দেয়, কত দিছে খেয়াল করে না। সেই জন্য একটি পরামর্শ আমি আপনাদের দিতে চাই, আর সে আজিমের নিচে জাগার ব্যবস্থা তো করা দরকার নাকি? এই ব্যবস্থা কি মরার পরে করবেন না মরার আগে? মরার আগে করতে হবে। যার যার আমল তার কবর, তা আমল দিয়ে রেডি করতে হবে। সেজন্য আমার পরামর্শ হবে ঘরে একটা মাটির ব্যাংক কিনবেন, অথবা আপনি যে কোনো একটা বক্স ছিদ্র করে বানায় রাখবেন। ওই বক্সে আপনি আপনার পরিবারের লোকদেরকে বলবেন এবং নিজে সুযোগ পাইলে 10 টাকা রাখবেন, 20 টাকা রাখবেন, 50 টাকা রাখবেন, 5 টাকা রাখবেন। এই বক্সে টাকা জমাবেন। জমানোর 15 দিন পরে, 1 মাস পরে, 2 মাস পরে, অথবা বছরে একবার রমাদান যখন আসে, ওই বক্সটা একজন গরিবকে দিবেন। জিজ্ঞাসা করলো বক্সে কত আছে? জানি না। তাহলে কি দিলেন? জানলেনই না। সুযোগ আছে না? আলহামদুলিল্লাহ, এই প্র্যাকটিস আমার বাসায় আছে। গত কয়েক বছর ধরে আমি এটা করছি। এই জন্য ওয়াজটা করলে আমল হবে ইনশাআল্লাহ, তাসির হবে। পারবেন না? পারবেন না? ওই যে মাটির ব্যাংক পাওয়া যায়, তো 100 টাকা দিয়ে মাটির বক্স কিনবেন এবং এটা আপনি গোরাফা ফান্ড লিখে রাখেন, অথবা পরিবারকে জানিয়ে রাখেন এটা গরিবদের জন্য। আপনি বছরে একবার যখন কোনো গরিবকে দিয়ে দিলেন, কত দিলেন আপনি জানেন নাকি? তাহলে এমন গোপন দান হলো যার অঙ্ক আপনারও জানা নাই। আরেকটা কাজ করবেন, করতে পারবেন, সেটা হলো যখন দিবেন পারতপক্ষে চাইয়েন না, না চেয়ে দিয়ে দেবেন। আপনি যদি গোপনে 2 টাকাও দেন, কত দিলেন সেটা দেখার বিষয় না, গোপনে দিলেন এটাই আল্লাহর কাছে দেখার বিষয়। 7 জনের কথা বলে দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে আজিমের নিচে 7 জনের কথা বলার পরে আরেকটি হাদিসে বই লেখার সময় আমি পাইলাম 8ম জন আরেক ব্যক্তি আরশে আজিমের নিচে জায়গা পাবে। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আনজারা মুসিরান আও ওয়াদা'a লাহু আযাল্লাহুল্লাহু ফি জিল্লিহি। আল্লাহ রাসূল ভিন্ন হাদিসে বলেছেন, যে ব্যক্তি কোনো মানুষকে টাকা নাই, অভাবী, অথচ তার কাছে আমার পানা আছে, আমি দোকানদার, বাকিতে মাল নিছে, এখন আমাকে বলছে আগামী সপ্তাহে টাকাটা দেবে, কিন্তু পারে নাই। আমি ধনী মানুষ, আমার থেকে হাওলাত নিছে, বলছে আগামী মাসে দেব, কিন্তু পারে নাই। আমি তার কাজ করেছি, আমি টাকা পা না, আমাকে বলছে হুজুর আগামী সপ্তাহে দেব, কিন্তু দিতে পারে নাই।
রাসূলুল্লাহ বলেন, যে ব্যক্তি মুসের, যে ব্যক্তি গরিব, সে টাকা দিতে যদি দেরি করে, যে পানাদার আছে সে যদি মাইন না করে, মনে কষ্ট না নেয়, এতেই আল্লাহ খুশি হয়ে তাকে আরশে আজিমের নিচে জায়গা দিয়ে দেবে। আপনি পানাদার, আপনি পাবেন, কিন্তু দেনাদার আপনাকে দিতে সময় মতো পারতেছেন, এবং আপনি জানেন যে সে বাটপার না, সিটার না, মানুষ খারাপ না, কিন্তু মাঝে মাঝে অভাব হয় না মানুষের। আপনি তখন কিছু মাইন্ড করেন না, আপনি বলবেন যে আচ্ছা ঠিক আছে, আচ্ছা ওকে দিয়েন, সুবিধা মতো দিয়েন। এই কাজটা করলে যদি জান্নাতে আরশে আজিমের নিচে জায়গা পাওয়া যায়, আচ্ছা এর চেয়ে সহজভাবে আল্লাহ আর কি দিত এটা বলেন। আমার প্রিয় ভাইয়েরা, হাশরের ময়দানে তারা আরশে আজিমের নিচে থাকলো, হলো এক দল, দ্বিতীয় দল। প্রথম দল হেঁটে হেঁটে গেল, দ্বিতীয় দল গাড়িতে চড়ে আরশে আজিমের নিচে চলে গেল। ওয়াসিনপান আলা উজুহিহিম, আরেকটা দল বড় হতবাগা, তারা কবর থেকে উঠবে, সাথে সাথে আল্লাহ তাদেরকে উল্টাইয়া দেবে। তাদের মাথা চলে যাবে নিচে, দুইটা পা চলে যাবে উপরে। সবাই বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাদেরকে উল্টাইয়া দেবে। কিছু মানুষ আছে উল্টা উল্টা চলছে, আল্লাহ বলছে মসজিদের দিকে যাও, যায় না। আরে ভাই জুমার নামাজও পড়ে না, এমন কিছু হারামি আছে না নাই? ওয়াক্তিয়া তো পড়ে না, জুমা পর্যন্ত। কত বড় জালেম, কত বড় জালেম! আরে যে আল্লাহ আপনারে ইবাদতের জন্য বানাইছে, হে আল্লাহরে সেজদাই দিলেন না, তা আপনারে আল্লাহ উল্টাই বলা তো করবোটা কি? কোরআনে বললো কি আর তুমি করলা কি? কোরআন বলে সরু ধরে হাত কাটো, 52 বছর দেশ চালাইলা, একদিনও কাটলা না। কোরআন বলে জেনা করলে 100 বেত লাগাও, বিবাহিত হলে পাথর মারো, 52 বছর দেশ চালাইলা, আল্লাহর আইন একদিনও এটা মানলা না। কোরআন বলে ডাকাতি করলে শুলে চড়াও, মানলা না। আল্লাহ রাসূল বলে মদ পান করলে 80 বেত লাগাও, ওমর তার ছেলেকে ছাড় দেয় না। আর তোমরা 52 বছরে একটা দিন 80 বেত লাগাইলা না, উল্টা উল্টা চললা। আল্লাহ কি উল্টাইয়া দেবে না? আল্লাহ তো উল্টাইয়া দেবে। আল্লাহর আইন তো মানেই না, উল্টা তো চলেই। আমরা যারা মানতে বলি, আমরাও রাজাকার বইলা গালি দেয়, আমাদেরকে চান্স পাইলে জেলে দিয়ে দেয়, সহ্য করে না। আমির হামজা আমাদের একজন বক্তা, আপনাদের এই কালীগঞ্জ তো আসছে না, 3টা বছর জেলখানা। কি অপরাধ করছে ভাইটা? চুরি করছে? বাংলাদেশে টাকা লুট করে কানাডায় বাড়ি বানাইছে? ডাকাতি করছে? কত চোর, কত ডাকাত, বুক ফুলে চলে। 3টা বছর জেলখানার ভিতরে, ছোট ছোট 2টা বাচ্চা, বাবা দেখে না, স্ত্রী স্বামীর সোহাগ পায় না, মা বাবা সন্তান পায় না। কোরআনের মুফাসসির, আহারে কত বড় জুলুম, কত বড় জুলুম! আমরা দাবি করছি আমাদের ভাই আমির হামজাকে ছেড়ে দিতে হবে, সব আলেম ওলামাকে মুক্তি দিতে হবে। আল্লাহর গজবের জন্য অপেক্ষা করো। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। সাবধান মুসলমান, সাবধান। উল্টা উল্টা চলবা, আল্লাহ উল্টায় দেবে। ওদিন ঠেকাবে কে? ওদিনকে ঠেকাবে? ঠেকাইতে পারবা? কবর থেকে তুলে আল্লাহ উল্টায় দেবে। এক বেটা বনিয়া রওনা দিছে, সামনে গিয়ে দেখে একটা খাল, খালের উপরে সাঁকো। সাঁকো বোঝেন? আগে তো এক সময় ছিল ওই যে বাঁশ দিয়া সাঁকো বানাইতো, একটা বাঁশ, একটা বাঁশ। তো একটা বাঁশ দিছে নিচে, আর একটা হাতে ধরছে, হ্যাঁ, ওটা দিয়া হেঁটে যাওয়ার সময় নিচে খুব খরস্রোতা নদী, খরস্রোতা খাল, হয়তো বর্ষাকালে ছিল। বউটা টুক করে পড়ে গেছে। এখন বউ যখন পড়ে গেছে, বেটা তো হই চলা শুরু করছে, আরে আমার বউ পড়ে গেছে, আমার বউ পড়ে গেছে। হ্যাঁ, পিছনের দিকে তাকায় দেখে এত স্রোত, কোন দিকে যে বউ এক টানে চলে গেল, আর তো পায় না, ডুবে গেছে মহিলা। লোকজন তো বলতেছে ভাইজান সামনে যান, সামনে যান, সামনে আগে দেখেন, ওইদিকে ভাইসা ভাইসা উঠতে পারে। ওই লোক ওইদিকে না যাইয়া ওইদিকে দৌড় মারছে। লোকজন বলে আরে ভাই স্রোত যাচ্ছে ওইদিকে, আপনি উল্টা দৌড়াচ্ছেন। কয় তোমরা বুঝবা না, আমি বুঝি। মানে কি? আজীবন হে উল্টাই চলছে, আজকেও নিশ্চয়ই এদিকে যাই। আপনারা যারা 30, 40, 50 বছর ক্ষমতা পাইয়া, হায়াত পাইয়া উল্টা চলছেন, আল্লাহ আপনাকে উল্টাইয়া দেবে। সেদিন রক্ষা করার জন্য কোন সেনাবাহিনী কাজে আসবে না। আমার ভাইয়েরা, তারপরে আল্লাহ উল্টাইয়া দেবে। উল্টাইয়া দেওয়ার পরে লোকগুলো হাসরের ময়দান পর্যন্ত যেতে পারবে না।
ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নওয়াসি ওয়াল আকদাম। সুবহানাল্লাহ। ফেরেশতারা তাদেরকে দেখবে, তাদেরকে দেখে ফেরেশতারা কপালের চুলে ধরবে, পায়ের তলায় ধরবে, মেরুদণ্ডের হাড্ডিটা ভেঙ্গে গোল বানায়া জাহান্নামে ফেলে দেবে। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। তোর মতো জালেমের জন্য আজকে কোনো বিচারের প্রয়োজন নাই, বিনা বিচারে জাহান্নামে চলে যা। আমার প্রিয় ভাইরা, হাসরের ময়দানে যারা থাকবে ওই মানুষগুলো 50,000 বছর লম্বা সময় হাসরের ময়দানে থাকা লাগবে। দীর্ঘ সময় থাকতে থাকতে কাইল হয়ে যাবে। আর যারা আরশে আজিমের নিচে থাকবে 50,000 বছর লম্বা সময়, তাদের কাছে এক ওয়াক্ত ফরজ নামাজের সময়ের মতো মনে হবে। তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানাহ। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা বলছেন সেখানে তোমরা থাকবে, তারা থাকবে 50,000 বছর। একদিন এত লম্বা, মাথার উপরের সূর্যের তাপ 1 সেকেন্ডের জন্য বন্ধ হবে না। ইয়াকুনুন নাসু আলা কদরি আমালিহিম ফিল আরাক। ঘামের কারণে মানুষ কষ্টে থাকবে সূর্যের তাপে, ওই ঘাম গরম পানির মতো উতরাতে থাকবে। নাউযুবিল্লাহ। গরম পানির মতো যদি সূর্যের তাপে গরম পানির মতো ঘাম উতরা, দাঁড়ায় থাকা যাবে? কিন্তু থাকতে তো হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সেদিন মানুষ সেখানে শুধুমাত্র 2টি কদম রাখার জন্য জায়গা পাবে। কদম যে নাড়বে এই জায়গাটুকু কাউকে দেয়া হবে না। মানুষ তো হাজার হাজার কোটি, বর্তমানে তো 800 কোটি আছে, বর্তমানে তো 800 কোটি। তাহলে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কত হাজার কোটি চলে গেছে। কিয়ামত যদি আরো 100, 200, 500 বছর পরে হয়, আরো কত হাজার কোটি আসবে। যে আজকে যে 800 কোটি মানুষ আমরা আছি, আজ থেকে 150 বছর আগে আমরা একজনও ছিলাম? আজকে যে 800 কোটি আমরা আছি, আজ থেকে 150 বছর পরে কি আমরা একজনও থাকবো? নতুন 800 কোটি আসবে না? তাহলে কত হাজার কোটি মানুষ আল্লাহ হাসরের মাঠটাকে এতটাই কনজাস্টেড করে বানাবেন, এতটা ভিড় সংকুল করে বানাবেন। প্রিয় নবী বলছেন শুধু 2টা কদম রাখার জায়গা পাবে, কদম নাড়ানোর জায়গা আর পাবে না। এইভাবে 50,000 বছর দাঁড়িয়ে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষেরা তখন আমার কাছে আসবে, নবীদের কাছে যাবে, দৌড়াতে থাকবে, আদম তুমি সুপারিশ করো, আল্লাহকে বলো, আল্লাহ যেন আজকে আল্লাহ যেন বিচার শুরু করে। হযরত আদম বলবে পারবো না। ইব্রাহিমের কাছে যাও, নূহ নবীর কাছে যাও, নূহ বলবে ইব্রাহিমের কাছে যাও, ইব্রাহিম বলবে মুসা আলাইহিস সালামের কাছে যাও, মুসা আলাইহিস সালাম বলবে ঈসার কাছে যাও। এভাবে মানুষ সব জায়গা থেকে ফিরত আসবে, কোনো নবী রাজি হবে না। সবাই টেনশন করবে। আল্লাহকে যদি বলি রব হিসাব শুরু করো, আর আল্লাহ যদি বলে আদম ঠিক আছে হিসাবটা শুরু করলাম, তবে তোমাকে দিয়া জান্নাতে ওই গাছের কাছে যাইতে মানা করছিলাম, কেন গেছো? ওই হিসাবটা তুমি আগে দেও দেখি। আদম আলাইহিস সালামের সেদিন মনে পড়ে যাবে, আরে আল্লাহরে যে কমু যে আল্লাহ হিসাব শুরু করো, আর আল্লাহ যদি কয় আদম ঠিক আছে শুরু তো করলাম, তবে সেটা তোমারে দিয়ে শুরু করলাম, তখন আমার কি উপায় হবে? এজন্য তিনি বলবেন যে না না লাস্তুলাহা, আমি পারবো না, এটা আমার পক্ষে সম্ভব না, আমি না, বরং তোমরা অমুকের কাছে যাও, অমুক বলবে তমুকের কাছে যাও। এরকম বলতে বলতে এক পর্যায়ে প্রিয় নবী বলছেন তারা আমার কাছে আসবে। সুবহানাল্লাহ। আসার পরে আমি তখন বলবো ঠিক আছে, ফাকুলু আনা লাহা, আজকে আমি আল্লাহর কাছে বিষয় সুপারিশ করব। এটাকে বলা হয় শাফাআতে কুবরা। কি বলা হয়? শাফাআত 2 প্রকার, শাফাআতে সুগরা, শাফাআতে কুবরা। আমি এই বইটি 1000-এর উপরে ডকুমেন্ট দিয়ে লিখেছি। 550-র মতো হাদিস আনছি, 500-র উপরে আয়াত আনছি। একবারে আয়নার সামনে দাঁড়ালে যেমন চেহারা বডি পুরাটা দেখা যায়, নামটাও দিয়েছি ওহির আয়নায় পরকাল। আলহামদুলিল্লাহ। এই বইটা স্টেজ থেকে নেবেন আপনারা, সবার ঘরে ঘরে থাকা দরকার। অনেক বড় বই তো, 400 পৃষ্ঠা, এই জন্য দাম সামান্য একটু বেশি পড়বে, কারণ কাগজের দামও তো বেশি। আমিও তো কিনে আনছি, আমার তো আর লাইব্রেরি নাই, আমি তো ছাপাই না।
কিন্তু আপনাদের স্ত্রীদেরকে, নিজের পরিবারের লোকদেরকে, সন্তানদেরকে পড়তে দেবেন। আর একদিনে 1.5-2 ঘন্টা ওয়াজে কি এত কিছু বলা যায়? বাড়িতে শান্ত মাথায়, ঠান্ডা মাথায় পড়বেন। কি জায়গা, কি চমৎকার, কোনটা ভালো জায়গা, কোনটা মন্দ জায়গা, জান্নাত কেমন, জাহান্নাম কেমন, এই যে হাসরের ময়দানে পরিস্থিতিটা কি হবে, সব কিছু কোরআন হাদিসে আছে। আল্লাহ কিচ্ছু গোপন করেন নাই, সব ফকফকা। আল্লাহ হাবিব বলেন, আল্লাহ তাআলার কাছে সেদিন আমি সুপারিশ করব, কারণ আছে। সব নবী বলে পারবো না, আমি পারবো। কেন? কারণ আল্লাহ তাআলার সাথে দুনিয়ায় থাকতে আমার একটা চুক্তি হয়েছে। সুবহানাল্লাহ। লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা ইন্নী আখতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি। সব নবীকে আল্লাহ দুনিয়ায় একটা চুক্তি দিছে, ওয়াদা দিছে। আল্লাহর সাথে একটা কন্ডিশন, সেটা হলো আল্লাহ বলছে, নবী মুসা, নবী ঈসা, নূহ, দাউদ, সুলাইমান, লূত আলাইহিমুসসালাম, সব নবী শোনো, তোমরা বিপদে আপদে পড়বা আমি জানি। আমি আল্লাহ নবুয়ত দিয়েছি, আমি নুসরত দেব। তাই তোমাদের একটা দোয়া কবুল করার জন্য আমি সিদ্ধান্ত ঘোষণা করছি। তোমরা একটা দোয়া করবা আর আমার কাছে বলবা, আল্লাহ আপনি যে ওয়াদা দিয়েছেন একটা দোয়া কবুল করবেন, এটা সেই দোয়া, আমি তখনই সেটা কবুল করে নেব। সব নবী এই দোয়াটা করে ফেলেছে বিপদে আপদে পড়ে, কিন্তু আমি নবী মুহাম্মদ অনেক বিপদে পড়েছি, ওই দোয়াটা আমি বাকি রাইখা দিছি, এটা আখিরাতে আমি আল্লাহর কাছে করব। আল্লাহর হাবিব বলেন, আমি সেদিন শাফাআত করব আমার উম্মতের জন্য, আমি তাই সেজদায় পড়ে যাব। আমাকে সেজদায় পড়া অবস্থায় দেখে আমার আল্লাহ আমার কাছে কিছু ওহী পাঠাবে। ফায়ুলহিমুনি মাহামিদা আহমাদুহু বিহা ওয়ালা তাহদুরুন নিলান। সে ওহীগুলো কি হবে, শব্দগুলো কি হবে আমি এখন জানি না। সেদিন আল্লাহ পাঠাবে আর আমি সিজদার মাঝে এগুলো পড়তে থাকবো, পড়তে থাকবো, পড়তে থাকবো, মাথা তুলবো না। এক পর্যায়ে আল্লাহ নিজে বলবে, ইয়া মুহাম্মাদু ইরফা রাসাকা, ও নবী মুহাম্মদ আজকে মাথা তুলুন। কুল তুসমা, বলুন শোনা হবে। সাল তোতা, চান দেয়া হবে। ইশফা তুশাফা, সুপারিশ করলে সুপারিশটা কবুল হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত সেদিন আল্লাহ তাআলা কবুল করবেন। আল্লাহর নবী শাফাত করবেন। শাফাত করার পরে সুপারিশ শুরু হয়ে যাবে, বিচার শুরু হয়ে যাবে। বিচারের পরে কিছু মানুষ গুনাহগার ধরা পড়ে যাবে, গুনাহ বেশি। আল্লাহ যার উপর খুশি, গুনাহ বেশি হওয়ার পরও তার জন্য আল্লাহ নিজে কিছু সুপারিশকারী নিয়োগ করে দেবে। কুল্লিল্লাহি শাফাআতু জামিআ, ও নবী আপনি ঘোষণা করে দিন যত সুপারিশ আছে সব সুপারিশের মালিক কে? আল্লাহ নিজে সুপারিশ করবেন, আল্লাহ নিজেই হবেন 1 নম্বর সুপারিশকারী। সেটা আবার কি জিনিস? এর মানে হলো আল্লাহ নিজ দায়িত্বে কিছু গুনাহগারকে মাফ করে দেবে। আপনার আমল নামায়, আমার আমল নামায় আল্লাহ না করুক গুনাহ কিছু বেশি হয়ে গেল, কিন্তু আপনার কোন আমলের কারণে আল্লাহ আপনার উপর খুশি হয়ে আছে। হাসরের ময়দানে ওজন করার পরে দেখবে আপনার গুনাহ বেশি। আল্লাহ তাআলা রাসূল বলেন, এমন কিছু মানুষ যাদেরকে আল্লাহ তাআলা রহমতের চাদর দিয়ে ডেকে ফেলবে, লুকায়া ফেলবে, গোপন করে ফেলবে, তার হিসাব নিকাশটা গোপনে নেবে, অন্য মানুষ দেখবে না। রহমতের চাদর দিয়ে আবৃত করে আল্লাহ কাছে ডাকবেন, কাছে ডেকে বলবেন, বান্দা অমুক দিনে গুনাহ করছো, জি। অমুক দিনে গুনাহ, জি। আল্লাহ স্মরণ করাতে থাকবে, বড় বড় গুনাহগুলো স্মরণ করাবে। বান্দা তখন ভাববে উপায় নাই, ধরা তো খাইয়া গেছি, দুজক ছাড়া তো উপায় নাই। তখন সে আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ আপনি কি আমারে মাফ করেন নাই? আপনি যে গুনাহগুলোর কথা স্মরণ করাচ্ছেন। আল্লাহ তখন জবাবে বলবেন, গুনাহগুলো দুনিয়া গোপনে রেখেছি, আজকেও গোপনে মাফ করে দিছি। মাফ করে দেওয়ার পরে এবার তার নেকের পাল্লা ভারী হয়ে যাবে, আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দেবে। এই কাজটা আল্লাহ পাস করবেন।
এবার কিছু মানুষ আছে যারা এই যার মানুষ না, এই রেজাল্টের মানুষ না, তাদের জন্য অন্য অন্য সুপারিশকারীরা সুপারিশ করবে। ওয়ালা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা, সুপারিশ করার জন্য আল্লাহ কিছু লোক রাখবেন, তার মাঝে এক নাম্বার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নিজে সুপারিশকারী। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাল্লাত শাফাআতি লি উম্মতি শাফাআতি লিহালি কাবাইর মিন উম্মতি, ভিন্ন ভিন্ন শব্দ এসেছে। আমার কবিরা গুনাহগার উম্মতের জন্য আমি সুপারিশকারী হয়ে যাব। যাদের অজুর অঙ্গ থেকে নূর চমকাবে আমি তাদের উম্মত হিসাবে চিনব, আর যাদের নূরের অজুর অঙ্গ থেকে নূর চমকাবে তারাই আমার সুপারিশ পেয়ে ধন্য হবে। যারা সুপারিশ পেতে চান প্রিয় নবীর হাসরের ময়দানে, নামাজ ছাড়বেন না, নামাজ ছাড়বেন না, নামাজ ছাড়বেন না। নামাজের অঙ্গ থেকে নূর চমকাবে, এই নূরের ব্যবস্থা কে করবেন? রাসূল সুপারিশ করবে। সুপারিশ করবে আল্লাহর ফেরেশতারা কিছু মানুষের জন্য, সুপারিশ করবে শহীদগণ। যাদের পরিবারে একজন শহীদ আছে তারা সত্যি সৌভাগ্যবান। প্রিয় নবী বলছেন শহীদের জন্য আল্লাহর কাছে 6টি বিশেষ মঞ্জিল, বিশেষ মর্তবা আছে। তার মাঝে 6 নম্বর মর্তবা হচ্ছে ইয়াশফাউ ফি 70 মিন আকারিবিহি, প্রত্যেক শহীদ তার আত্মীয় স্বজন থেকে 70 জনের জন্য সুপারিশ করবে। 70%, 70। নরমাল জান্নাতীরা সুপারিশ করবে 10 জনের জন্য, আর শহীদ সুপারিশ করবে 70 জনের জন্য। 70 জন সুপারিশ করবে আল্লাহর নেক বান্দার আত্মীয় স্বজন, নেক বান্দা বন্ধু বান্ধব সুপারিশ করবে। সুবহানাল্লাহ পড়েন। রাসূলুল্লাহ বলছেন কিয়ামতের দিন এমন কিছু মানুষ যারা আল্লাহর সাথে এত তর্ক করবে, দুনিয়াতে কারো কাছে পানা টাকার জন্য তোমরা এত তর্ক করো না। তারা কারা? জান্নাত প্রাপ্ত কিছু মানুষ। আল্লাহর কাছে বলবো আল্লাহ অমক কোথায়, তমক কোথায়? আল্লাহ তাআলা জবাব দিয়ে বলবেন অমক জাহান্নামে, তমক জাহান্নামে। তখন ওই জান্নাতি মানুষগুলো বলবে ও তো আমার বন্ধু মানুষ, একসাথে তার সাথে নামাজ পড়ছি, একই মাদ্রাসায় পড়ছি, একই ইসলামী আন্দোলন করছি, ওই লোকের মাহফিল ওয়াজ শুই না আমি দাঁড়িয়ে রাখছি, ওই হুজুরের কথা শুই না আমি নামাজি হইছি, কিন্তু ওই হুজুর আজকে দোজকে চলে গেছে, আমল ভালো না। ওয়াজ করছে ভালো, আমল ভালো করে নাই, তবে ওই হুজুরের ওয়াজের কারণে আমি জান্নাতি হইছি। আল্লাহ ওই হুজুরের জাহান্নাম থেকে মুক্তি না দিলে আমি জান্নাতে ঢুকবো না। আমার ওই বন্ধুর সাথে একসাথে মাদ্রাসায় পড়েছি, সে আমারে খাওয়াইছে, আমারে আদর করছে, পরীক্ষার ফি ছিল না, আমার দোস্ত টাকা দিয়ে আমার পরীক্ষার ব্যবস্থা করছে। আমি আলেম ক্লাসে পড়ি, মেশকাত জামাতে পড়ছি, বই কিনতে পারি না, আমার দোস্ত নিজের বই দিয়ে আমার হেল্প করছে, তার বই পড়ে আমি আলেম হইছি। আমি আজকে জান্নাতের ঘোষণা পাইলাম, আমার দোস্ত জাহান্নামে, তারে জাহান্নামে রেখে আমি জান্নাতে যাব না। রাসূলুল্লাহ বলেন এমন বিতর্ক আল্লাহর সাথে করবে, দুনিয়ায় পানা টাকার জন্য এত বিতর্ক করে না। আল্লাহ তখন এক পর্যায়ে বলবেন যা যা, তাকে জাহান্নাম থেকে বের করে সাথে জান্নাতে নিয়ে যা। আমি বাংলা বললাম, হাদিসগুলো এখানে আরবি ইবারত সহ আছে। সুপারিশ করবে কোরআন। সুবহানাল্লাহ পড়েন। কোরআন সুপারিশ করবে। ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিয়ান লিআসহাবি। কোরআন পড়ো, কোরআন পড়ো, কোরআন পড়ো। কোরআন তোমার জন্য কিয়ামতের দিন আল্লাহর কাছে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। রোজা রাখো, রোজা রাখো, রোজা সুপারিশকারী হবে। আলেম ওলামাগণ সুপারিশ করবে। যারা কোরআন পড়ে, কোরআন মানে, তাদের পরিবারে জাহান্নামী হয়ে গেছে এমন লোকদেরকে সাথে নিয়ে তারা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে বলবে আমার বাবা, আমার মা, আমার অমুক আত্মীয় স্বজন, তাদেরকে আমি জাহান্নামে রেখে জান্নাতে যেতে চাই না। সুপারিশ করবে নাবালেগ শিশুরা, যাদের শিশু মারা যায় নাবালেগ অবস্থা, তাদের জন্য বেশি মন খারাপ করার কিছু নাই। আপনার নাবালক শিশু আল্লাহ তাকে যদি জান্নাত দেয়, সে তখন বলবে আমার বাবা কোথায়? সুবহানাল্লাহ পড়েন। রাসূলুল্লাহ বলছে সে জিজ্ঞাসা করবে আমার বাবা কই? নাবালেগ শিশু বলবে আমার মা কই?
আল্লাহ তাআলা তখন বলবেন তোমার মা তোমার বাবা তারা তো জাহান্নামে। তখন সে বলবে আমার মা বাবা আর তাদেরকে ছাড়া তো আমি জান্নাতে যাব না। সে তখন বলবে, আল্লাহ বলবে উদখুলুল জান্নাহ ওয়া ইয়াকুলুন হাত্তা ইয়াদখুলা আবাউনা, আমাদের বাপ জান্নাতে না গেলে যাব না, আমাদের মা জান্নাতে না গেলে আমি তাদেরকে ছাড়া যাব না। এক পর্যায়ে আল্লাহ তাআলা ফায়ুকাল, বলা হবে উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আবাউকুম, ঠিক আছে তোমার মা বাবাকে নিয়ে জান্নাতে ঢুকো। আমার প্রিয় ভাইরা, জান্নাতে যাওয়া পর্যন্ত আরো অনেকগুলো সিঁড়ি আছে। হাউজে কাউসার আছে, মিজান আছে, ফুলসেরাত আছে, হিসাব নিকাশের সিস্টেম কি হবে সব আখেরাতের সাথে সম্পৃক্ত। আজকে আর সামনে যাব না, এ বইটি নিয়ে আর আহ্বান করছি। তারা মনে করে যারা জান্নাতি, এভাবে সবাই জান্নাতি মনে করে, জাহান্নামী কে? অথচ ৭২ দল রাজি হবে না।